আপনিও নিজের বউ বা প্রিয় মানুষটাকে নিয়ে এই জায়গায় আসছেন না তো? তাহলে সাবধান, কিছু মুহূর্ত পরই আপনার পকেটে টান পড়তে পারে। এ যেন এক ফুলের স্বর্গরাজ্য। পুরো ঘটনাটা কি চলুন একটু আপনাদের খুলে বলি। ফুল কম বেশি সকলেই ভালোবাসে, আর সেটা যদি হয় পাইকারির থেকেও কম দামে তাহলে কেমন হয় বলুন তো? আর পাইকারি কেনই বা হবে না, যেখানে মাইলের পর মাইল শুধু এরকম ফুলেরই চাষ। বউয়ের বায়না দিন দিন বেড়েই চলেছে। আজকে সে ঠিক করেছে চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে যাবে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি দেরি করেছিলাম বলে বউ যাচ্ছিল আমার পরে রেগে। আর কেনই বা রাখবে না, কারণ বছর শেষ আর নতুন বছরের শুরু, আর এই সময়টাই বিঘের পর বিঘে এরকম ফুল দেখা যায়। বউকে নিয়ে যাচ্ছে বলে বউ তো অনেক খুশি। কিছু সময় বাদে সে বললো দাও গাড়িটা আমি চালাই। নিজের হার্টবিট হাতে নিয়ে তাকে গাড়িটা চালাতে দিলাম, আর কিছু সময় বাদেই পৌঁছে গেলাম কালিনানপুর ব্রিজ। আরে আরে ভিডিওটা স্কিপ করছেন না তো? আপনারা কি করে যাবেন সেটাও কিন্তু বলে দেবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। শিয়ালদা থেকে যে কোনো প্রান্ত দিয়ে আসলে আপনাদের প্রথমেই আসতে হবে রানাঘাট স্টেশন, আর সেখান থেকে টোটো রিজার্ভ করে আপনারা চলে যেতে পারেন চাপড়া ফ্লাওয়ার ভ্যালি। আর আপনারা যদি বাই দা কার বা বাইকে আসেন তাহলে কিন্তু আপনাদের খরচাটা একটু কম পড়বে। আর আপনারা আগে কে এখানে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যারা যারা রিলস ভিডিও করতে ভালোবাসেন এবং ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা। চারিপাশে সুন্দর এক মনোরম পরিবেশের দৃশ্য, তার সাথে এরকম ছোট ছোট ঘর যার মধ্যে লাগানো আছে বিভিন্ন কালারের অগুন্তি চন্দ্রমল্লিকার চারা। আর সাবধান, নিজের প্রিয় মানুষটাকে এই জায়গায় অন্তত একা ছাড়বেন না। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো এন্ট্রির টিকিট নেই, তাই আপনারা ইচ্ছা মতন ক্যামেরা নিয়ে এসে এখানে কিন্তু শুট করতে পারেন। নিজের ইচ্ছা মতো জমি থেকে ফুল তুলতে পারেন, তারপর অবশ্য জমির মালিককে পেমেন্ট করা লাগবে। শুধুমাত্র এই জিনিসগুলো করবেন না, এরকম জমির ভিতরে ফুল থাকলে তার ভিতরে প্রবেশ করবেন না। যদিও বা আমরা এটা প্রবেশ করার পরে দেখেছিলাম। এত পরিমাণ ফুল এখানে চাষ হয় তার জন্য মাটি পর্যন্ত দেখা যায় না। আর এই জমিতে চারা গাছগুলোর উপরে কি জন্য ল্যাম্প ঝোলানো হয়েছে এটা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তারপর চলে আসলাম মরক ফুলের বাগানে। যে ফুলটি সামনে থেকে দেখতে তো ভালোই লাগে, দূর থেকে দেখতে আরো বেশি ভালো লাগে। তারপর দেখলাম জমির মালিক ফুলগুলো তুলছে। আর আপনারা যদি মনে করেন বিয়ে বা অনুষ্ঠান পারপাস অনেক ফুল নেবেন তাহলে কিন্তু এই জায়গা থেকে নিতে পারেন পাইকারি রেটে। যেমন আমি এক মানুষের জেদ পারপাসে এতগুলো ফুল নিলাম। ফুলগুলো নেওয়ার পর দেখি তারপর রজনীগন্ধা স্টিকের গন্ধ শুকছে। তারপর দেখলাম একটা ফুল নেওয়ার জন্য দুজনের মধ্যে বেঁধে গেল টানাটানি। আর এগুলো বলতে পারবেন কি গাছ, যে গাছের পাতাগুলো বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়ে থাকে। আর আপনারা হয়তো দেখেছেন দোকানে ফুলের তোড়া সাজানোর সময়। আর আপনারা যদি মনে করেন নিজের প্রিয় মানুষটিকে প্রপোজ করবেন তাহলে কিন্তু এরকম নির্জন জায়গায় যেয়ে করতে পারেন। আর হ্যাঁ, আসল কথাটা বলতেই ভুলে গেছি, আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিন্তু একটা ছাতি ক্যারি করে আনবেন। আর এই জায়গাগুলিতে কিন্তু 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারিতে অনেক পরিমাণে ভিড় হয়। তাহলে আর অপেক্ষা কিসের, নিজের প্রিয় মানুষটার কাছে আজ থেকেই বায়না শুরু করুন।